আমি আপনাদেরকে আজকে এমন একটি অ্যাপস দেখাবো যে অ্যাপসটি দিয়ে আপনি আপনার ফোনে থাকা প্রত্যেকটা অ্যাপ্লিকেশন লক করে রাখতে পারেন। আমি এর আগেও অ্যাপ্লিকেশন লক করে রাখার আরো কয়েকটা অ্যাপ্লিকেশন দেখিয়েছি, তবে সবটির মধ্যে আমার এই অ্যাপ্লিকেশনটা খুবই ভালো লাগছে। ভালো লাগার কারণ আছে অবশ্যই। আমি যদি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে এখান থেকে যদি আমি ইউটিউবে প্রবেশ করি, তাহলে এখানে দেখবেন যে এক রকমের ইমোজি চলে আসছে বা একটা পিকচার চলে আসছে। এখানে লেখা আছে এমবি শেষ হয়ে গেছে, ইউটিউব আর চলবে না। তো এই ফোন থেকে যদি আপনার কেউ ইউটিউবে ঢুকতে চায়, তাহলে এরকম একটা লেখা চলে আসবে। এবং কি আপনি যদি এখান থেকে ফেসবুকে ঢুকেন, তাহলে এখানেও কিন্তু এক ধরনের লেখা চলে আসবে, আমার অনুমতি না নিয়ে ফেসবুকে কেন ঢুকেছেন বা ঢুকেছেন কেন। ঠিক আছে, এখানে কিন্তু আপনার এক ধরনের অনেক সুন্দর একটা ইমোজি দেওয়া আছে। এবং কি আপনি যদি এখান থেকে ফটোতে আপনি ক্লিক করেন, এখানেও কিন্তু এরকম একটা লেখা চলে আসবে, আমার অনুমতি ছাড়া গ্যালারিতে কেন প্রবেশ করেছেন। ঠিক আছে, তো আপনারা চাইলে আপনার যে ইম্পর্টেন্ট কিছু অ্যাপস আছে, যেগুলা আপনারা ধরেন যে মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ঠিক আছে, এগুলাতে কিন্তু আমরা সাধারণত একে অপরের সাথে কিন্তু চ্যাটিং করে থাকি, বা পার্সোনাল ইনফরমেশন থাকতে পারে বা গোপন কোনো কিছু থাকতে পারে। তো আপনারা চাইলে আপনার সেই অ্যাপসগুলোতে আপনি এরকম লক করে রাখতে পারেন, যাতে সেখানে কেউ প্রবেশ করতে না পারে আপনার অনুমতি ছাড়া। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব যে কিভাবে আপনারা এই কাজগুলো করবেন। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, এবং কি এই ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে রাখবেন, এবং আবার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলেন সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে যাওয়া যাক। আপনি যদি এই অ্যাপস লকটিকে ইনস্টল করতে চান, তাহলে সর্বপ্রথম আপনার এখান থেকে গুগল প্লে স্টোরটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর উপরে সার্চ বারে গিয়ে আপনার লিখতে হবে অ্যাপলক। এটা লিখে জাস্ট আপনি যদি সার্চ করেন, তাহলে এই অ্যাপ্লিকেশনটা আপনার চলে আসবে। জাস্ট এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। তো ইনস্টল কমপ্লিট হওয়ার পর আপনি এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করার পর নিচের দিকে দেখবেন নেক্সট অপশন, জাস্ট এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন সেট ভলিউম কি প্যাটার্ন, অর্থাৎ আপনি এখান থেকে আপনার যে ভলিউমের কি আছে, জাস্ট এখান থেকে উপরে অথবা নিচে যে কোনো এক জায়গায় আপনি চাপ দিবেন। তাহলে 1 2, আবার এখান থেকে নেক্সট, নিচের দিকে দেখবেন নেক্সট অপশন, এখানে আপনি ক্লিক করবেন। আবারও এখান থেকে নিচের বাটনে 1 2 ক্লিক করার পর এখান থেকে আপনি কনফার্মে ক্লিক করে দিবেন। অর্থাৎ এটাই হচ্ছে আপনার পাসওয়ার্ড। ঠিক আছে, তো এখান থেকে দেখবেন যে আপনার নন বোথ লেফট রাইট, তো এখান থেকে যদি আপনি বোথ দিয়ে রাখেন, তো বোথ দিয়ে রাখতে পারেন, লেফট দিয়ে রাখতে পারেন, আপনি যেটা খুশি সেটা এখান থেকে দিতে পারেন। তো আমি যেহেতু এখান থেকে নিচের কিতে আমি চাপ দিয়েছি, বা নিচের ভলিউম কিতে আমি চাপ দিয়েছি, তো সেক্ষেত্রে আমি এখান থেকে লেফট দিতে পারি। ঠিক আছে, লেফট দেওয়ার পর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখবেন সেট সিকিউরিটি কোশ্চেন, অর্থাৎ এখানে আপনার একটা কোশ্চেন সিলেক্ট করতে হবে। জাস্ট ধরেন যে এখান থেকে যে কোনো একটা কোশ্চেন সিলেক্ট করেন, ধরেন যে আমি এখান থেকে এই কোশ্চেনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যখন এখানে যে কোনো একটা দেন, যে কোনো একটা দিয়ে দিলেন, দেওয়ার পর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার দুইটা পারমিশন আসবে। একটা এখানে দেখবেন নিচের দিকে এখানে গ্রান্টেড, এখানে লেখা আছে গ্রান্ট। জাস্ট এখান থেকে আপনি গ্রান্টে ক্লিক করবেন, এখান থেকে ওকে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার সেই অ্যাপসটি আপনি খুঁজে বের করবেন। এখানে দেখবেন কে নোট নামে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে, এখানে আপনি ক্লিক করবেন, তারপরে এটাকে আপনি অ্যালাউ করে দিবেন, তারপরে আবার ব্যাকে চলে আসবেন, আবার ব্যাকে আসবেন। আসার পর দেখবেন এখানে কিন্তু ইউজেস অ্যাক্সেস কিন্তু লেখা আছে। আপনি এখান থেকে আবার নিচেরটা দেখবেন যে গ্রান্ট, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এটার পারমিশনটা অ্যালাউ করে আবার ব্যাকে চলে আসবেন। এখান থেকে দেখবেন নিচের দিকে ফিনিশ নামে একটা অপশন পাবেন, এখানে আপনি ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করার পর এখান থেকে ওকেতে ট্যাপ করে দেবেন। অ্যান্ড ট্যাপ করার পর এখানে দেখবেন কে নোট, অর্থাৎ একটা বাংলা, আগের যুগের যে বাংলা খাতা ছিল সেরকম কিন্তু চলে আসছে। তো এখন যে কাজটি করতে হবে, আপনি এখান থেকে যে কিটাতে আমি চাপ দিয়েছিলাম, এখান থেকে দেখবেন যে নিচের যে কিটা, এখান থেকে দুইটা ক্লিক করলে আপনার এখানে কিন্তু আপনার ফোনে থাকা যে অ্যাপসগুলো আছে, প্রত্যেকটা অ্যাপস কিন্তু এখানে চলে আসবে। আপনি যদি একটু খেয়াল করেন, আপনার ফোনে থাকা যে অ্যাপসগুলো এখানে আছে, প্রত্যেকটা অ্যাপস আপনার এখানে চলে আসছে। তো আপনি এখান থেকে যে অ্যাপসগুলোকে আপনি লক করে রাখতে চান, আমি একটু আগে যেটা দেখিয়েছি, আপনার অ্যাপসে যদি কেউ প্রবেশ করতে যায়, যে ধরনের লক চলে আসে, আপনি জাস্ট এখান থেকে ওটা সিলেক্ট করবেন। তো অবশ্যই আপনার যে কাজটি করতে হবে, আপনি আপনার অ্যাপস লক করার আগে আপনি ওই ধরনের ইমোজি বানিয়ে নেবেন। এটা আপনারা চাইলে পিক্সেল ল্যাব থেকে আপনারা বানিয়ে নিতে পারেন, আপনার মনের মতো করে বানিয়ে নেবেন। বানিয়ে নেওয়ার পরে সেই ফটোগুলো আপনি কিভাবে আপনার অ্যাড করবেন আমি সেটাই দেখাচ্ছি। ধরেন এখান থেকে আমি ইউটিউবে অ্যাড করব, জাস্ট এখান থেকে আমি সিলেক্টে আমি ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে দেখবেন কাস্টম নামে একটা অপশন, জাস্ট এখান থেকে কাস্টমে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে প্রথমবার অ্যালাউ করে দিতে হবে।
অ্যালাউ করার পর আবারও এখান থেকে আপনার যে কাজটি করতে হবে, এই যে এখানে দেখবেন যে ব্ল্যাক, জাস্ট আবার এখানে ক্লিক করবেন, আবার কাস্টমাইজ ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে আপনার এখানে কয়েকটা অপশন চলে আসবে। এখান থেকে আপনি গ্যালারিতেও যেতে পারেন বা গুগল ফটোসেও যেতে পারেন। তো আমি এখান থেকে গুগল ফটোস আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমি এখন ওইখান থেকে একটা ফটোস এনে দেবো। জাস্ট এখান থেকে আমি ফটোসে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে নিয়ে নেব। নেওয়ার পর আপনি অবশ্যই এটাকে বড় করে দেবেন, অর্থাৎ আপনার ফটো যতটুকু ততটুকু আপনি এখান থেকে করে দেবেন, ঠিক আছে। করে দেওয়ার পর উপরের ডান পাশে দেখবেন ক্রপ অপশন, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা আপনার হয়ে যাবে, সেট হয়ে যাবে, ঠিক আছে। তো আপনার একই নিয়মে আপনার প্রত্যেকটা অ্যাপস, অর্থাৎ আপনার যে অ্যাপসগুলো প্রিয় বা আপনি সবসময় যেগুলো চালান, আপনি চান না যে সেই অ্যাপসগুলোতে অন্য কেউ প্রবেশ করুক, তো আপনি সেই সব অ্যাপসগুলোতে আপনি এরকম ইমোজি বা পিকচার কিন্তু সেট করে রাখতে পারেন। তো এখন যে কাজটি করতে হবে, আমি যেহেতু একটা করে দেখাইছি, জাস্ট একই নিয়মে প্রত্যেকটা জিনিস আপনারা প্রত্যেকটা অ্যাপসে কিন্তু এভাবে লক করতে পারেন। তো আমি এখান থেকে উপরের দিকে দেখবেন যে অ্যাপস লক, এখানে কিন্তু এটাকে আমি অ্যালাউ করি নাই। তো আমি এখান থেকে এটাকে অ্যালাউ করে দেব। অ্যালাউ করার সাথে সাথে আমি এখান থেকে যদি কেটে দেই, তাহলে আমি এখান থেকে বের হয়ে গেলাম, ঠিক আছে, বের হয়ে গেলাম। তো এখন আমি আপনাদেরকে যদি দেখাই, এখান থেকে আমি ইউটিউবে যদি প্রবেশ করি, তাহলে দেখবেন যে এখানে কিন্তু ইউটিউবে প্রবেশ করা যাচ্ছে না, ঠিক আছে। তো ব্যাপারটা কিন্তু অসাধারণ। এখন যদি আপনি আপনার ইউটিউব অ্যাপসে ঢুকতে চান, তাহলে কি করতে হবে, এই কিতে আবার দুইটা চাপ দিতে হবে, তাহলে কিন্তু আপনি এখান থেকে আপনার ইউটিউবে কিন্তু এখন প্রবেশ করতে পারেন, ঠিক আছে। তবে আপনারা কিন্তু এই সেম একই নিয়মে আপনারা আপনার ফোনের প্রত্যেকটা অ্যাপস খুব সুন্দরভাবে লক করতে পারেন। তবে এই ধরনের সুন্দর সুন্দর পিকচার বা ইমোজি দিয়ে আপনারা লক করে রাখতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং কি এই ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে রাখবেন।